আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে হঠাৎ করেই প্রচুর পরিমাণ ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো আব্বু নড়াইল গিয়েছিল, যেহেতু আমাদের তো গ্রামে বাসা। আর এখানে আশেপাশে তেমন দোকানও নাই, মানে বাজারে ছাড়া ফুচকা পাওয়া যায় না। আর আশেপাশে আমাদের এখানে তেমন বড় কোনো দোকানও নাই যে ফুচকা পাওয়া যাবে। আমাদের বাড়ি থেকে বেশ 3-4 মিনিট হেঁটে গেলে একটা দোকান হয়েছে, সেই দোকানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তারপরে আব্বু নড়াইল থেকে, কিন্তু এখানে অনেক দাম বেশি। তারপরে আব্বু নড়াইল গিয়েছিল, বলছিলাম যে ফুচকা খাবো, তো আনার সাথে সাথে একটু সন্ধ্যা হয়ে গেছে। তো ফুচকা খাবো, তো ফুচকার জন্য তাড়াতাড়ি করে যে ফুচকা ভেজে নেওয়া হচ্ছে। ফুচকা ভাজার কাজ চলতেছে। ফুচকা যে মানে ভেজে নেওয়া হচ্ছে। এখানে শুকনা মরিচ আমি শুকনা খোলায় ভেজে নিয়েছি, জিরা ধনিয়া ভেজে নিয়েছি। তারপরে এখানে এগুলা শিলপাটায় বেটে নিব। তারপরে ধনিয়া পাতাও নিয়ে আসছে কিনে, আর লেবু, তো ওটাও দেওয়া হবে। তো ফুচকাগুলা এই কেনা ফুচকাগুলাই কি হয়, যদি ভালো করে না ফোলে তাহলে অনেক শক্ত হয়ে যায়, আর খেতে গেলে কিন্তু গালটা চলে যায়। দেখেন, এটা অনেক বড় হয়েছে, আবার কত মুচমুচে হয়েছে। আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগে, কিন্তু আসলে নিজে হাতে বানানো ফুচকার স্বাদ অন্যরকম। এখানে তেঁতুল ভিজিয়ে রাখছি, আর এটা যে ভাজছে কড়াইয়ে। তো অনেকে দেখে আবার বলতে পারেন, আমি দেখছি বিভিন্ন ভিডিওতে মানুষের ভিডিও দেখে বলে আপনাদের কড়াইতে এমন কেন। আসলে গ্রামে দেখতেছেন তো, এটা লাকড়ির চুলায়, যেহেতু এই কড়াইয়ে রান্না হয়, তো অবশ্যই কালি হবে। আর সকাল থেকে রান্না হয়েছে, তো যখন কালকে দিনের বেলায় এটা পরিষ্কার করা হবে তখন আবারই চকচক করবে। তো এখানে আমি এই যে নতুন আলু, এটা চটকে নিচ্ছি। আলু সিদ্ধ করে, অনেকে আছে ফুচকার মধ্যে ছোলার ডাল বা অন্য ডাল দিয়ে খান বা খাই অনেকেই, কিন্তু আমার একদমই পছন্দ হয় না ওটা। আমি একদমই খেতে পারি না। আমি ফুচকা না খেয়ে থাকবো, আমার ফুচকা খেতে ইচ্ছা করলে আমি না খেয়ে থাকবো, কিন্তু কখনো ডাল দিয়ে ফুচকা খাবো না। তো যে টক তৈরি করা হয়েছে, লেবু কেটে দিয়েছি। এবার যে খাওয়া চলছে। এর মধ্যে আবার আমার ভাগ্নি এবং আমার ভাই বলতেছে যে আমি ফুচকার প্রতিযোগিতা করব, কে কয়টা খেয়ে পারে। আমি আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল। এখানে যেহেতু শিশির পড়তেছে, এই জন্য আমি সবাইকে নিয়ে আমরা ঘরে চলে গেলাম। এই যে সবাই খাচ্ছে, বলছে দারুণ হয়েছে। আর আমি বলতে পারি যে আমার কাছে মনে হয় যে আমি যত ফুচকাই খাই না কেন, পৃথিবী ঘুরেও যদি আমি ফুচকা খাই, আমার ফুচকা আমার কাছে বেস্ট লাগে। আর আমার এই টকটা, আমার নিজের হাতের টক এত টেস্ট হয়, আর ফুচকাটাও সুন্দর হয়, যে আলু মাখাটা। কারণ আমি যে স্পেশাল মশলাটা ইউজ করি, ওইটা আসলে স্বাদটা অন্যরকম করে দেয়। তো আর আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা আপনি যদি 50 টাকায় 1 প্লেট ফুচকা খাবেন, আর 50 টাকায় ফুচকা কিনে আনলে আপনার পুরো ফ্যামিলি ধরে সবার খাওয়া হয়ে যাবে। ওই বাইরের অস্বাস্থ্যকর উপায়ে না খেয়ে ঘরে বানিয়ে খাওয়া আমার মতে খুবই ভালো। তো এই যে ফুচকা এখানে বাইরে আগে সবাই একটু খেয়ে নিচ্ছে, তারপরে রেজান বলতেছে চল ঘরে যাই। আসলে ঘরে ঠান্ডা একটু বেশি আমার কাছে মনে হয়। আসলে নিচে যেহেতু টাইলস লাগানো, এই জন্যে আমার এই ঘরে একদমই যেতে ইচ্ছা করে না। তারপরে রেজান বলতেছে চল যাই। তো এখানে আগুনের পাশে বসে খাচ্ছিলাম, একটু ভালোই ঠান্ডা লাগছিল। তো এই যে ওরা খাওয়া শুরু করেছে। তো মাহির ভালোই খাচ্ছিল, রেজানও খাচ্ছে। 5টা 5টা করে দিয়েছিলাম, 10টা না সরি 7টা 7টা করে দিয়েছিলাম, 14টা দেওয়ার পরে এই যে আমি ভিডিও করার পরই আবার এডিট করতে এবং ভয়েস দিতে আসছি। তো আমি এই জন্যে এখন যে আমি আবার খাবো। তো এটা ভিডিওটা আজকে যেহেতু ছাড়া হয় না, এই জন্য আমি ভিডিওটা ছাড়তে এসেছি, যে রাতে যাতে সবার খেয়ে লোভ লাগে। আর কার কার লোভ লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কে খেতে যান আমার হাতের ফুচকা অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব তাদেরকে খাওয়াতে। আর যারা যারা আমার বাসায় এসে ফুচকা খেতে চান, সবার দাওয়াত থাকলো। তো সেখানে রেজান ফাস্ট হয়ে গেলেও, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, ওর গালের থেকে কিন্তু এখনও শেষ হয় নাই। কিন্তু মাহির খুব সুন্দরভাবে খেয়েছে। আসলে ও ছোটো মানুষ হয়েও দেখেন খুব সুন্দরভাবে খাচ্ছে। ও কিন্তু একদম আগে খেয়ে নিচ্ছে, তারপরে ও মুখেরটা পরিষ্কার করে নিচ্ছে, মানে মুখেরটা আগে ফিনিশ করে তারপরে কিন্তু ও আরেকটা খাচ্ছে। ওর খাওয়ার খুব ধরনটা খুবই সুন্দর। খুব অল্প জন্যেই কিন্তু ও কিন্তু ফাস্ট হয়েছে। কিন্তু আসলে কিন্তু রেজনের থেকেও কিন্তু মাহির অনেক ভালো খেয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।